অডিয়েন্স বন্ধুরা, আমরা চলে আসছিলাম সেই বগুড়া মস্তানগড়ে। এখানে আসার পরে কিন্তু আমাদের ক্ষুধা লেগে গেল। খাবারের সন্ধানে ছুটে চলেছিলাম রাস্তায়। হঠাৎ করে একজন বলল বিসমিল্লাহ হোটেলে চলে যান। আমরা ছুটে চলে গেলাম সেই বিসমিল্লাহ হোটেলে। এখানে আসার পরে কিন্তু খাবারগুলো দেখে অনেক ভালো লাগলো, আর সঠিক সময়টাতে এসেছিলাম। হোটেল মালিক বলল কিছুক্ষণ আগে অনেক ভিড় ছিল, আপনাদেরকে অনেক সুন্দরভাবে খাওয়াতে পারবো। নিরিবিলি পরিবেশ, লোকজন কম আছে এখন। আমাদেরকে খাবার পরিবেশন করে দেখানো হচ্ছে কি খাবেন। এখানে কিন্তু চিংড়ি মাছ, গরুর গোশ, খাসির গোশ এবং ভুনা, কলিজা, ইলিশ মাছ A to Z পাওয়া যায়। তার সাথে কিন্তু বড়া এবং সবজি সহ নানান জাতীয় খাবার এখানে আছে। মেসিয়ার আমাদেরকে খাবার পরিবেশন করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। আমরা কিন্তু খাবার খাবো এখন ভুনা গরুর গোশ দিয়ে। তার সাথে যে যেরকম খেতে পারে, আর ভালো লাগে যার যেরকম খাবে। প্রস্তুত হয়ে গেলাম সেই ভুনা একদম গরুর গোশ খাওয়ার জন্য। আমরা কিন্তু এখন চলে যাব সেই খাবার টেবিলে। আমাদের খাবারগুলো কিন্তু রেডি হয়েছে এবং খাবার খেয়ে অনেক ভালো লাগলো। ওয়াও, এক্সিলেন্ট বিসমিল্লাহ হোটেল, তোমাকে অনেক ধন্যবাদ। সঞ্চয় দত্ত ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে কোথায় আসছেন? বগুড়া মস্তানগড়। হ্যালো লাভলি অডিয়েন্স, আমি কিন্তু চলে আসছি সেই বগুড়া মস্তানগড়ে। আমি কিন্তু হোটেল কিন্তু খুঁজতে খুঁজতে পাইনি, অবশেষে কিন্তু একটা কিন্তু হোটেল পেয়ে গেলাম, বিসমিল্লাহ হোটেল। এখানে লোকজন খুবই কম। 1.5 ঘন্টা আগে অনেক প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা একটু ব্যবসা টাইম আসার জন্য কিন্তু আমাদের এখানে লোকজন নেই। অবশেষে খানা খেয়ে যাব। আমাদের কিন্তু গরুর গোশ চলে আসছে একদম টাটকা। যারা দ্রুত খেতে চান এবং পেটে ক্ষুধা লেগেছে, ভালো লাগে না, তারা চলে আসুন আজই এখনও। অবশেষে কিন্তু খাবার খেতে খেতে কিন্তু আমি একদম ঘেমে গিয়েছিলাম। আমি কিন্তু বেশি খাবার খেতে পারি না, তা বাদেও কিন্তু অনেক অনেক খাবার খেয়েছি। আমি অনেক ক্লান্ত খাবার খেতে খেতে। আর ইনি হচ্ছে হোটেল মালিক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন।